আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই যে ছোট ছোট পিল্লুকে দেখেন, এরা সেকেন্ড ঘরে থাকে, এর মা থাকে আলাদা। একসাথে 3টে বাচ্চা হলে যা হয়, যারা ছাগল পালেন তারা বলতে পারবেন। এরা ঘরে ছিল, বেলা হয়ে গেছে, শীতকালে দিন তো বেলা হয়ে গেছে, এখনও মালিকরা ছাড়ি নাই, তাই আমি দেখে ঘরেতে বাইর করে নিয়ে আসলাম। আসার পরে সেকেন্ড আমার পার্ক আছে, দাঁড়াচ্ছে। এরপরে আছে কিন্তু 3ডেরে কীভাবে দুধ খাওয়াতে হবে, একটা থামায় থামায় 2ডেরে সবসময় খাতে দিতে হবে। আর যখন একটা বেশি খাবে তখন ওটারে সরাই দিতে হবে। তাই এগে সরানো যাচ্ছে না। এটা আছে কিন খুব তেজি, এটা আছে ছেলে, এই আছে কিন বেশি খাইয়ে ফেলে, ওগের পাত্তা দেয় না, মাথা দিয়ে গুথোয় গুথোয় সরাই দেয় সব। অল্প কিছুদিনই হয়েছে, আর কিছুদিন পর যখন হচ্ছে গিয়ে নিয়ে হয়ে যাইবে না, তখন ঠিক হয়ে যাবে না। ঘাস ধরলি তখন ঠিক হয়ে যাবে না। এখনও তো ঘাস ধরতে পারে না, তাই আমি পাল্টায় পাল্টায় খাওয়াচ্ছিলাম। অনেকে বলে 3টা বাচ্চা হলে ভালো হয়, কিন্তু 3টা বাচ্চা হলে আছে মালিকের সমস্যা হয়। এ দেখেন একটা খাওয়ার জন্য কী করতেছে, কিন্তু পাচ্ছে না। মার বান আছে 2ডে, 3ডেতে কীভাবে হবে যে এটাতে সরাই নিয়ে আসতে, তারপরে ওইটাতে খাচ্ছে। এইভাবে খাওয়াচ্ছিলাম, আমি আগে কখনো খাইনি, তা এনরা মনে করছিল যে আমি খাওয়াতে পারবো না। তা ওদিকেই আসছে গেন মালিকই বলতেছে যে আমি ছাগল রে খাওয়াতে যাব। তো আসার আগেই আমি খাওয়াই দিছি, কি পারাপারিটা করতেছে। এ আসছে গেন পাচ্ছে না, মাথা দিয়ে ঠেলতেছে, এখনো পাই নাই, এ পাচ্ছে না। অনেক সময় পরে যাই ও পাবে না, ও পালি এখন খাওয়া হয়ে গেছে, সবাই কমে গেছে না। এখন যার মুখে যাচ্ছে সে আর সরাতে পারতে যায় না, এবার পাইয়ে গেছে। কাড়াকাড়ি অনেকের তো ফিডার খাওয়ানো লাগে, কিন্তু এর আর ফিডার খাওয়ানো লাগে না। এর যা দুধ হয় 3টে বাচ্চাতেই খাইয়ে নিতে পারবে। খ্যাড় খাচ্ছে সকালবেলা। আর কিছুদিন পরে ওলি পরে সমস্যা হতো না, মাঠে যে কলই বুনোচ্ছে, কলই খালি পরে বাচ্চারা তখন কলই খাতে পারবে বাচ্চারা। এদিকে ঠান্ডা বেশি না, কোন দিকে ঠান্ডা কেমন জানাবেন। এদিকে ঠান্ডা কমই আছে। এই ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।